আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমি অর্ক। আর আজকে আমরা যেতে চলেছি সিকিমের উদ্দেশ্যে, বাট সিকিমে কোথায় যাবো এখনও জানি না। প্ল্যান ছিল নর্থ সিকিম যাওয়ার, বাট যেহেতু রাস্তাঘাটের আবার ল্যান্ডস্লাইড হয়েছে, তো সেই কারণে চেষ্টা করছি, দেখা যাক কতটা কী করা যায়। তো এদিকে বাইক পোল স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর মোটামুটি বাজে ঘড়িতে 4:15। তো চলো, বাকি কথা মোটর ব্লগিং সেট আপে হবে, তো দেখা হচ্ছে। তো সুপ্রিয় আপাতত এসে পৌঁছয়নি, আর আমরা একটু লেট হয়ে যাচ্ছিলাম বলে আমরা একটু বেরিয়ে গেলাম। গ্রুপে মেসেজ করে দিলাম সুপ্রিয়কে যে আমরা বেরিয়ে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে আমাদের। তো মনে হয় ঘুমিয়ে পড়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, পরের রাইডে না একসাথে আবার যাওয়া যাবে। তো আজকে রুট প্ল্যান হচ্ছে বেসিক্যালি আমরা এখান থেকে মধ্যমগ্রাম যাব, মধ্যমগ্রাম থেকে কল্যাণী ধরে সোজা জাগুলি হয়ে আবার NH-34 আমডাঙ্গার রাস্তাটা বাইপাস করছি অবভিয়াসলি। তো চলো, আর একটু রোদ উঠুক, সূর্য উঠুক, তারপর নয় ব্রেকফাস্ট করতে যখন দাঁড়াবো তারপর না কথা হচ্ছে। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে নিচে এসে গেছি। এবার এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে, সার্ভিস লেন দিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠবো। এদিকটা কাজটা হয়ে গেছে মনে হয়, বাট কানেক্টিভিটিটা এখনও হয়নি। বারাসাত না, এয়ারপোর্টের দিকে, সরি। তো এখান থেকে আমরা কল্যাণী নিয়ে নিলাম। আগের বার জানি না কেন আমরা এটা দিয়ে আসিনি, এবার দেখে নিলাম রাস্তাটা, তো এবার থেকে এটা দিয়ে আসবো। এখন ঘড়িতে বাজে 6:16, আর আমরা এখন এসে পৌঁছালাম জাগুলির মোড়ে। এখান থেকে আমরা বাঁদিক গিয়ে উঠবো NH-34-এ। তো আমরা মোটামুটি রাইড স্টার্ট করেছিলাম 5টার সময়। অ্যাকচুয়ালি স্টার্ট করার কথা ছিল আমাদের 4:30, বাট আমরা একটু সুপ্রিয়র জন্য ওয়েট করছিলাম, তারপরও আসেনি, মেবি শুয়ে পড়েছিল যেটা বললাম। তো 1 ঘন্টায় আমরা মোটামুটি জাগুলি পৌঁছালাম। এখান থেকে কৃষ্ণনগর যেতে আরও প্রায় 40 মিনিট, আধা ঘন্টা, দেখি কতক্ষণে ঢুকতে পারি। তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তেই যাব। চলো দেখা যাক। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, তো একটু দেখে শুনে চালিয়ে। তো একটা আধা ঘন্টার ব্রেক নিয়েছিলাম। তো ব্রেক নেওয়ার পরে আপাতত আমরা আসলাম পলাশিতে। এই সামনে পলাশির ওয়ার মেমোরিয়ালের, বা ওয়ার মেমোরিয়াল বলছি, সরি, পলাশির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের একটা স্মৃতি হিসাবে এই গেটটা এখানে বানানো। এইদিকে পলাশি টাউনে ঢুকে যাচ্ছে, আর আমরা সোজা চলে যাবো এখন বহরমপুরের দিকে। প্রায় আরও 30 কিলোমিটার মতো হবে এখান থেকে, 25-30 কিলোমিটার। চলো যাওয়া যাক। এটা সেই পুরনো রাস্তাটা, আমরা আগে যখন আসতাম, বাট এই রাস্তাটা এখন আর চেনাই যায় না। তো এই হচ্ছে বহরমপুর বাইপাস। তো কারেন্টলি বহরমপুর বাইপাসের কি কন্ডিশন সেটাও তোমাদের বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই রাস্তাটা দূরে হর্ন দিয়ে গিয়ে সামনে উঠতে হচ্ছে, বেশ ভাল লাগছে দেখতে দূর থেকে। আর রাস্তাটা কন্ডিশন মোটামুটি ঠিকই আছে। আগের বার যখন এসেছিলাম তখন মোটামুটি ভালোই গর্ত পেয়েছিলাম টুকটাক, মানে 1 বছর 1.5 বছরের মধ্যে বাইপাসের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো। তো সেই তুলনায় এখন মোটামুটি যাওয়ারটা ভালো আছে, ফেরারটা আমি এখনও বলতে পারবো না, যখন ফিরবো তখন বলবো। তো আপাতত এটাই আপাতত আপডেট। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। এই হচ্ছে ভাগীরথী নদী, আমরা ভাগীরথী নদী ক্রস করছি। আর ওপারে রাস্তা কিছু কাজ হচ্ছে মোস্ট প্রবাবলি। NH-34-এ হরদম কাজ হতেই থাকে, রাস্তা ভাঙতেই থাকে, কী যে তৈরি করে কে জানে। আমি একটু দাঁড়িয়ে চালাচ্ছি, পেছনটা একটু ব্যথা করছে হালকা। তো চলো আবার একটু ভদ্রভাবে চালানো যাক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন বাজে
9:13 আর আমরা পৌঁছালাম সেকেন্ড টোল প্লাজায়। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা খুব সম্ভবত। হ্যাঁ, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এটা। আর এসে গেলাম মোটামুটি। এবার পলসন্ডা ঢুকছি। পলসন্ডা আপ্পু ধাবা আছে, বাট আমরা ওটায় দাঁড়াবো না, আমরা বেরিয়ে যাবো। আমরা ফারাক্কায় দাঁড়াবো, জাস্ট একটা ছোট একটা হল্ট নেব, জলের ব্রেক দিয়ে বেরিয়ে যাবো আবার। তো একটা ছোট আপডেট দিয়ে দিই, মোড়গ্রাম থেকে উমরপুর অবধি আমি লাস্ট যখন এসেছিলাম প্রায় অক্টোবর মাসে, তখন রাস্তা মোটামুটি খারাপ ছিল। তো এখন দেখছি পুরোটাই টার্মেক করে দিয়েছে আবার, মানে প্রপার নতুন করে রাস্তা করেছে। এরকম না যে তাপ্পি মারা আছে, কিছু কিছু জায়গায় তাপ্পি মারা আছে, বাট মোস্ট অফ দ্য রাস্তাটাই পুরোটাই নতুন। তো বেশ ভালো লাগলো, মোটামুটি স্পিড মেনটেন করা যাচ্ছে ভালোই। আর এখন প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজে, আমরা উমরপুর ঢুকছি। আর নেক্সট হল্ট আমরা ফারাক্কায় নেব। আর আমাকে এখনও রায়গঞ্জে গিয়ে রিফিউলিং করবো, বাট ঠিক আছে, আপাতত ফারাক্কায় হল্ট নিই। বাইকটা অনেকক্ষণ চলেছে, একটু জল ফল খাই, গরম প্রচণ্ড। তো ওখানে ফারাক্কায় গিয়ে থামি, তারপর আবার কথা হচ্ছে। তো এখন বাজে 9:50, আমরা ঢুকলাম উমরপুর। এখান থেকে ডান দিকে আমার মামার বাড়ি, ফেরার সময় হয়তো আসবো। আর এখন মোটামুটি একটু ট্রাফিক আছে, বাট এই মোড়টার জন্য যা ট্রাফিক। তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই। তো এখন আমরা ক্রস করছি আহিরন ব্রিজ। আমি এতবার এই রাস্তা দিয়ে এসেছি, তার মধ্যে শুধু আমি একবারই দেখেছি কোনো একটা ট্রেন পাস করতে। আর মানে ধরুন আমি 4বার এসেছি, তার মধ্যে আমি ভাবে একবারই দেখেছি ট্রেন পাস করছে এখান দিয়ে। আর সিমিলারলি ফারাক্কাতেও সেম। তো লাকটাই খারাপ, কি বলবো। আহিরন ব্রিজ ক্রস করলাম, আর ওটা ক্রস করে এটা আমাদের এই রুটে থার্ড টোল প্লাজা। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখনও বহরমপুর ফারাক্কা টোল প্লাজা চলছে, দুটো টোল প্লাজা চলে এলো। মোটামুটি রাস্তা কন্ডিশন ঠিকই আছে। গাড়ির জন্য যে টোলগুলো লাগে আপাতত ওয়ার্থ ইট। তো চলো আরও আগে দেখা যাক কীরকম রাস্তা থাকে। আশা করি ভালোই থাকবে। মানে এই রাস্তাগুলো ঠিকঠাক ছিল, শুধু ডালখোলা পরে কিষানগঞ্জে না, সরি, ইসলামপুর যে রাস্তাটা একটু খারাপ ছিল। তো ওটার কন্ডিশন তো দেখতে হবে এখন কীরকম। তো চলো টোল ট্যাক্সটা ক্রস করি, দিয়ে ফারাক্কায় গিয়ে একেবারে কথা হচ্ছে। ছাদ দিয়ে দিয়েছে, আর ডান দিকে কোনো একটা ট্রেন যাচ্ছে। যাই যাক, তাই লাভ। দেখা যাবে কি? হ্যাঁ, এবার দেখা যাবে ট্রেনটা। এই বেশি ক্যামেরা ঘোরাতে পারবো না, সামনের দিকে তাকাই। 3 কিলোমিটার ধুলিয়ান এখান থেকে। সেই অশান্ত ধুলিয়ান, সেই টপিকে না যাওয়াই ভালো। তো এখন আমরা ফারাক্কা ক্রস করছি। পাশে ট্রেন লাইন এসে গেছে, আর সামনেই ফারাক্কা ব্যারেজ। একটু দাঁড়িয়েছিলাম ফারাক্কার একটু আগে একটা পেট্রোল পাম্পে, কারণ ঋদ্ধিমান রিফিউলিং করলো আর প্রচণ্ড গরম এবার বোঝা যাচ্ছে। মানে এখনই এপ্রিল মাসে এত গরম, বাট এরপরে যারা রাইড করবে ডেতে, আই মিন সকালবেলাতে, তো
বোঝাই যাচ্ছে যে কতটা গরম পড়তে চলেছে। এছাড়া রাস্তার দিকে যদি বলতে চাই, রাস্তার কন্ডিশন ইজ টু গুড, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এখনও অবধি নেই, আশা করি আগেও থাকবে না। তো এবারে আমাদের প্ল্যানটা হচ্ছে, মানে ইমিডিয়েট প্ল্যান হচ্ছে আপাতত পারদেশি ধাবায় খেতে ঢুকবো। খিদে পেয়েছে, তো একটা ছোটোখাটো ব্রাঞ্চ করে নেবো আর কি। তো ওখানে বসে ডিসাইড করবো যে আমরা কোথায় যাব। এখন আমরা জানি না কোথায় যাব, পাহাড়ে যাবো এটুকু শিওর, মানে সিকিম তো বলেছে, সিকিমে কোথায় যাব সেটা আমরা এখনও জানি না। তো দেখি, ডিসিশান নিই, সব জানাচ্ছি আস্তে আস্তে। তো এখন ব্রিজটা কি ফাঁকা পাবো কি পাবো না, এক সময় তো বেশ ভালো ট্রাফিক হয়, তো আজকে জানি না কি কন্ডিশন। আশা করি ব্রিজ ফাঁকাই আছে, ব্রিজে কোনো ট্রাফিক নেই। আর আজকে জলের রঙটা বেশ ভালো লাগছে, জায়গা আছে না, জায়গাও নেই। এই যে দেখতে পাচ্ছি এদিকে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটার যে অবস্থা, সেই জন্য আর একটা ব্রিজ তৈরি হওয়াটা আবশ্যক। ওখানে হ্যাঁ যাওয়া যাবে, জায়গা আছে। আজকে বলেছিলাম ট্রেন আসে না, আজকে ট্রেন চলে এলো। বাট ঠিক আছে, প্যাসেঞ্জার ট্রেন বা কোনো এক্সপ্রেস হলে ভালো হতো, বাট যেটাই পেলাম সেটাই বেটার। তোদের যে কি হতে চলেছে সামনে বুঝতে পারছিস না, কোথায় যাচ্ছিস। তো আপাতত আমরা ক্রস করছি মালদার কালিয়াচক। আর একটা জিনিস মাথায় এলো, এটা শেয়ার করি। ব্যাপারটা মানে বোকামো বলতে পারো, আবার স্মার্ট মুভও বলতে পারো, যেটা যেরকমভাবে নেবে। সেটা হচ্ছে এখন প্রায় কটা বাজে, এখন বাজে 11:30। তো ব্যাপারটা কি হয়েছে, আজকে মানে গরম যেহেতু এতটাই বাড়ছে, খুব একটা লোকজন রাস্তাঘাটে নেই। তো রাতের যেই ব্যাপারটা আমরা করি যাতে রাস্তাটা ফাঁকা থাকে, তো দিনেও ওরকমই ব্যাপারটা লাগছে, অতটাও ভিড় নেই মানুষজনের যতটা আমরা এক্সপেক্ট করি অন্যান্য টাইমে। বাট হ্যাঁ, একটাই যেটা বোকামো যেটা বলছিলাম, সেটা হচ্ছে সেই মানে রাতের যেই ওয়েদারটা আর দিনের এখন যে ওয়েদারটা, এইটা যদি অমিট করা যায় তাহলে বলবো মানে এই ব্যাপারটা বেস্ট ফাস্ট এসেছি আমরা এখন অবধি। তো এটাই যে একটা মাথায় এলো, তাই শেয়ার করলাম। আর অ্যাজ ইউজুয়াল এখানে আবার ট্রাফিক সিগন্যাল, ঠিক আছে কই না, এটা খুব একটা বড় নয়। আচ্ছা খোলাই আছে মনে হচ্ছে, ওকে ওকে, বোঝা যাচ্ছে না, খোলা আছে, ওকে, নো ট্রাফিক। ফার্স্ট টাইম আমি উইদাউট ট্রাফিক এখানে ক্রস করলাম, গুড সাইন। লেটস সি কোথায় যেতে পারি আজকে। মালদা বাইপাস ফাইনালি। নন্দী কিছু বলতে চাও? মালদা বাইপাসে ডান দিক দিয়ে ঢোকে না, এটা মালদা টাউন, এটা টাউন, এটা বাইপাস। ইয়েস। এখন বাজে প্রায় 2:17। আমরা পারদেশি ধাবায় ঢুকেছিলাম 12টার সময়, আর 2:17-র মধ্যে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি এতটাই গরম ছিল ওই টাইমটাতে যে মানে একটু চেয়েছিলাম যে একটু হালকা, মানে একটু এসিতে একটু ঠান্ডা, একটু রিল্যাক্স করতে। খাওয়া দাওয়া তো তার সাথে করতেই হতো, তো ওই টাইমটা আমরা একটু ওখানে অ্যাডজাস্ট করেছি। আর এমনিতেও যখন আমরা বেরোই 6টার দিকে বেরোলেও মোটামুটি 2টোর দিকেই আমরা মালদা ঢুকি, তো টাইমিং মোটামুটি ঠিকই আছে। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে হয়তো 7টা-8টা বেজে যেতে পারে, বাট আমরা চাইছি শিলিগুড়ি থেকে একটু এগিয়ে কোথাও একটা থাকতে। আজকে হয়তো গ্যাংটক ঢুকতে পারবো না, তো দেখি, দেখা যাক। ঢুকতে হয়তো পারবো, বাট ওই হোটেলে স্টে এটা নিয়ে একটু সমস্যা হতে পারে অত রাতে। তো সেই জন্য আমরা দেখছি যে গ্যাংটক থেকে একটু আগে কোথাও যদি থাকা যায়, আই মিন সেবক গ্যাংটকের মাঝামাঝি। তো চলো দেখা যাক কী হয়।
আজকে আমরা ঠিক করলাম যে শিলিগুড়িতেই থাকবো। এখন ডালখোলা থেকে পূর্ণিয়া মোড় ক্রস করছি, সরি, এখান থেকে ডান দিকে গিয়ে আবার NH-27 ধরবো। বেসিক্যালি বোতল বাড়িতে আমরা একটু হল্ট নিয়েছিলাম অনেকক্ষণ, এত গরম লাগছিল যে হল্ট না নিয়ে আর থাকা গেল না। তো সূর্যটা একটু তেজ কমলো, তারপর আমাদের নিজেদের তেজ দেখাচ্ছে এখন। যাই হোক, তো এরকম একটু ডালখোলা পূর্ণিয়া মোড়ে ভিড় থাকবেই। তো জানি না রাস্তায় কী কন্ডিশান, যা হবে দেখাবো, দেখতে থাকো এই জন্য ভিডিওটা। চল আপাতত রাখছি। তো কালকে ফিরতে ফিরতে প্রায় 8টা হয়ে গেছিলো, আর মোটামুটি একটা গুগল থেকে হোটেল বুক করেছিলাম, হোটেল গ্রিনউড সামথিং কিছু একটা। এটা দার্জিলিং মোড় থেকে বাঁ দিকে হিলকাট রোড উঠতে যেখানে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওখানে পড়ে আর কি, একটু কিছুটা 3-4 কিলোমিটার এগিয়ে। মোটামুটি এই হচ্ছে রুমের কন্ডিশন। এটা একটা বেড, একটা এখানে আর একটা ছোটো বেড যেটা আমাদের জিনিসপত্রে ভরে আছে। ঋদ্ধিমান গেছে বাথরুমে, বেরোবে 11টায় চেক আউট, এখন মোটামুটি 10টা মতো বাজে। তো চলো বেরোই, বেরিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন গ্যাংটক থেকে একটু অফবিট, প্রায় 2-3 কিলোমিটার মতো। তো একটা বন্ধুত্বদের রেফারেল পেলাম। আর ঋদ্ধিমান কিছু বলো, কালকে ব্যাপার কেমন এক্সপিরিয়েন্স হলো? রাইড হয়েছে, কালকে আমরা একটু গরমে কাহিল হলো, বাকিটা ঠিক ছিল। আজকে কী প্ল্যান? আজকে একটু পাহাড়ে উঠে যাবো। তো আজকে আমরা যেটা বলছি এসি রুম একটা নিয়েছিলাম, কালকে একটু দরকার ছিল, কাল এত গরম লেগেছিলো। তো আজকে পাহাড়ে উঠে আর ন্যাচারাল এসির হাওয়া খেতে খেতে আমাদের রাইডটা কন্টিনিউ করবো। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো ভেরি গুড মর্নিং, আবার মোটর ব্লগিং সেটআপে এসে গেলাম। এখন বাজে 11:20, 11টায় চেক আউট ছিল, একটু লেট হলো। তো সেবকে আশা করি জ্যাম পাবো। বেসিক্যালি আমরা এখন আছি হিলকাট রোডে, আমাদের হোটেল যেটা নিয়েছিলাম কালকে রাতে হিলকাট রোডে ছিল। তো আপাতত আমরা সেবক দিয়ে উঠবো, এটা দিয়ে যাওয়া যেত, এটা দিয়ে গিয়ে কার্শিয়াং হয়ে ঘুরে যেতে হতো, একটু টাইম লাগতো, সেই জন্য গুগল ম্যাপ বা সেবক দিয়ে যেতে বললো। তো আমরা সেবক দিয়েই যাবো। তো চলো দেখা যাক কীরকম কীরকম টাইমে পৌঁছাচ্ছি। এদিকে টয় ট্রেনের লাইন, কটায় ট্রেন যাবে জানি না, লাইনটা তো চলতি আছে বললো। তো যাই হোক, কালকের যে পারমিটের ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম, সেই পারমিটের গল্পটা মোটামুটি শর্ট আউট হয়ে গেছে। তো গানি ভাইয়ের নাম্বার আমাকে সুপ্রিয় দিয়েছিল, আর ইভেন বাকি যারা ব্লগাররা আছে তারাও গানি ভাইয়ের নাম্বার, গানি ভাইকে দিয়েই তারা পারমিট বানায়। তো আমিও ফোন করেছিলাম। তো পারমিটের ব্যাপারটায় আসি, সেটা হচ্ছে কালকে সোমবার নাথুলা বন্ধ থাকে, এটা পরে জানলাম, হয়তো রুল এটা আছে বাট আমি জানতাম না। তো আমরা কালকে বেসিক্যালি জুলুক যাব, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, ছাঙ্গো লেক এসব হয়ে জুলুক যাব। তো জুলুক গিয়ে ওখানে জুলুকে স্টে আছে, নেক্সট দিন আমরা আবার ওই সিল্ক রুটেই থাকবো। তো বেসিক্যালি আমরা সেদিনকে নাথুলা ব্যাক করব, ওই জুলুক থেকে নাথুলা ব্যাক করে নাথুলা পাস দেখে তারপর আবার আমরা টুয়ার্ডস ইয়ের দিকে নেমে আসবো, বাদামচেন বা আরিটার এইসবের দিকে নেমে আসবো কোথাও একটা। তো বেসিক্যালি ওই দিনটা একটু এক্সপ্লোর করার জন্যই রাখছি আর কি। তো এসছি যখন ইস্ট সিকিম একটু প্রথমবার একটু ঘুরেই যাই, নর্থ সিকিম তো হলো না, হবে কোনো একবার। বাট এই নিয়ে আমার দুটো অ্যাটেম্প্ট ছিল, মানে আমার নিজস্ব কোনো সমস্যা হয়নি, পাহাড়ের সমস্যা হয়ে গেছে। আগেরবারও পাহাড় বসে গেছিলো, এবারও বসে গেল। তো জানি না কবে হবে, দেখা যাক। লিস্টে তো এখনও আনচেকটি থেকে গেল। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো চলো আপাতত এই শিলিগুড়ির ট্রাফিকটা কাটাই, এখনও সেবক রোডে উঠতে পারলাম না। সেবক রোড দিয়ে যাচ্ছি বেসিক্যালি, বাট সেবক রোডে যে জায়গাটা জঙ্গলটা সেটাই এখনও পৌঁছাতে পারিনি। এখন সব ট্রেনগুলো যেহেতু ঢুকেছে, তো সেই কারণে ট্রাফিক জ্যামটাও বেড়ে গেছে। চলো একটু রাস্তা ফাঁকা পাই, তবে কথা হচ্ছে। আপাতত সেবকে রেলগেট ক্রস করছি, গেটটা আছে, খোলাই আছে এখন, নো ট্রাফিক।
বাট সব পাহাড়ে উঠছে। ওকে, রোডটা একটু খারাপ এখানে, নেভার মাইন্ড। আর পাশ দিয়ে তিস্তা বয়ে গেছে, কিন্তু তিস্তার জল কোথায় আজকে? আচ্ছা, জল নয়, সরি, বোঝা যাচ্ছে না জলটা, কালারটা এত ঘোলাটে হয়ে আছে। তিস্তার যে সবুজ রঙটা সেটা এখন আর নেই। বর্ষা হয়েছে রিসেন্টলি, বর্ষা না সরি বৃষ্টি হয়েছে রিসেন্টলি। তো অসাধারণ কটা কর্নারিং করে আপাতত আবার তিস্তার পাশে চলে এসেছি। আর আছে কর্নারিং। ওকে, যাই হোক, তিস্তার জলটা দেখলাম অতটা সবুজ সবুজ কিছু নেই, বেশ ঘোলাটে লাগলো। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তোমরা জানো, যার জন্য নর্থ সিকিম বন্ধ হয়ে গেছে, তো সেই জলটাই এরমভাবে বয়ে আসছে, তো কাদা কাদা ব্যাপার আছে। আপাতত আমরা এই বাঁকটা নিয়ে এলাম করোনেশন ব্রিজ, ডান দিকে করোনেশন ব্রিজ। এটা তোমার মোটামুটি ডুয়ার্স চলে যাবে, আর আমরা সোজা বেরিয়ে যাব সিকিম গ্যাংটকের দিকে। তো আপাতত বেসিক্যালি আমরা যাবো মেলির দিকে, এটা করোনেশন ব্রিজের এন্ট্রেন্সটা। তো ওই ট্রাকটা ওভারটেক করি, ওভারটেক। কিচ্ছু বলার নেই, কর্নার নিতে নিতে গরু, মানে আমার সামনে গরু আসবে না এটা হতে পারে না কোনোদিন। তাও ভালো এটা আপহিলে ছিল, গাড়ি স্লো ছিল, ডাউন হিলে হলে একটু সমস্যা হয়ে যেতে পারতো। এনিওয়ে, নেভার মাইন্ড। তো আপাতত আমরা তিস্তা বাজার ঢুকছি, আর এখানে রাস্তার কাজ চলছে। এই সামনে তিস্তার রঙটা আশা করি এবার বুঝতে পারছো, একদমই সবুজ নেই, যেরকম তিস্তার রঙ আমরা চিনে থাকি, এটা ঘোলাটে ভাব হয়ে আছে এই বৃষ্টির জন্য, যেটা বললাম। তো এবার একটু দাঁড়াবো, একটু চা ফা খাবে ঋদ্ধিমান নামে, একটু দেখি ঠান্ডা যদি কিছু পাই। এখানেও গরম আছে খুব একটা, এখনও ঠান্ডার আবেগ পাইনি। তো মেবি গ্যাংটকের কাছাকাছি গেলে একটু ঠান্ডা বুঝতে পারবো, লেটস সি। তো যাই হোক, আপডেট দিতে থাকবো, আর এখানে ভিডিওটা দেখতে থাকো, আর কথা হচ্ছে পরে। 2021-এ আমরা এসেছিলাম এখান দিয়ে আমরা ডান দিক চলে গেছিলাম কালিম্পং, নর্থ বেঙ্গল যখন ট্যুর করেছিলাম। বাট এবার আমরা ফাইনালি বাঁ দিক দিয়ে গ্যাংটকের দিকে যাচ্ছি। যদিও বা গ্যাংটকে যাওয়ার প্ল্যানটা ছিল ফর অন্য রিজন, বাট এখন আমাদের যেতে হচ্ছে অন্য আর একটা রিজনের জন্য। বাট কই না, এরকম হতেই থাকবে, পাহাড়ে চলতেই থাকবে। তো যাই হোক, এটা বলার জন্যই জাস্ট ক্যামেরাটা অন করলাম আরেকবার। আর আপাতত ঠিক করলাম রংপোতে গিয়ে দাঁড়াবো, রংপোতে দাঁড়িয়ে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক, তারপর নয় এগোনো যাবে। তো এই যা, লেটস গো। তো আমরা আপাতত রংপো ব্রিজে এসে গেছি। এটা সেই নতুন রংপো ব্রিজ, আগে এই রাস্তা দিয়ে যেতে হতো, এখন রাস্তাটা খুলে দিয়েছে ব্রিজটা, তাই এখান দিয়ে আমরা যেতে পারি। সরি, এই রাস্তাটা, আগেরটা না, এটা নামজি 43 গ্যাংটক 38, ওয়েলকাম টু রংপো ব্রিজ। ব্রিজে দাঁড়ালাম, আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে তুলোর মতো কিছু একটা বেশ উড়ে আসছে, বেশ ভালো লাগছে জায়গাটা। আর আমার হেলমেটও এসে লাগছে একটা দুটো।
তো মেঘলাও হয়ে আসছে আস্তে আস্তে, এদিকে রোদটা সেরকম নেই, আর সামনে ঋদ্ধিমান দাঁড়িয়ে আছে। তো এই সিনটা বেশ এনজয় করছি আমরা আপাতত। সামনে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। তো চলো আস্তে আস্তে এগোই। ছবি তুলবি বাইকের? তো আবার একটু ক্যামেরাটা অন করলাম, এই দেখো এখানে ব্রিজের অর্ধেক পোর্শন ভেঙে পড়ে আছে, সামনে ওই আধা ব্রিজ। কি ভয়ানক সেই টাইমটা ছিল যখন এগুলো যখন ভেঙে ভেঙে পড়ছিল, আলাদাই একটা সিন ছিল এই সময়টা। আর এখানে আসতে বেশ টেম্পারেচারটা অনেকটা ড্রপ করে গেল, আর তার সাথে বাইকের পাওয়ারটাও। তো আমি গিয়ার ডাউন করতে হলো বেসিক্যালি আমাকে, বাট ইয়েস বিভৎস সিন হয়েছিল এখানে, দেখে বোঝা যাচ্ছে, এইটুকু দেখেই বোঝা যাচ্ছে সেটা। আর চুংথাং ডিকচুর দেখে তো বুঝতেই পারবে কী অবস্থা হয়েছিল। তো একটা টানেল ক্রস করলাম, ছোট টানেল। আর এটা সেকেন্ড টানেল ছিল অ্যাকচুয়ালি, ফার্স্ট একটা টানেল ছিল ওটা আরও ছোটো ছিল, তো এটা সেকেন্ড টানেল। আর আমার এই রাস্তাটা কিছুই মনে নেই, যেহেতু আমি এতদিন পরে আসছি, তো পুরোটাই আমার জন্য নতুন। স্কুটি পড়ে আছে না ফেলে দিয়েছে বুঝতে পারলাম না, ঋদ্ধিমান বেরিয়ে যাও হালকা করে। তো এবার রোদটা অনেকটাই কমে গেছে, এবার নেই বলতে চলে। এখন বাজে প্রায় 3টে, 3:30টার মধ্যে আশা করছি হোমস্টেতে ঢুকে যাব। আর তার সাথে এরকম ওয়েদার হলে তো তবা মারাত্মক ওয়েদার, ন্যাচারাল এসি যাকে বলে। কি করছি? অপূর্ব লাগছে এই জায়গাটা, একটু খানিকটা অরুণাচলের মতো লাগছে। বাট এই সামনে যে ধুঁয়োটা উঠছে, এটা এখানকার হোমস্টেতে কিছু একটা এরা পুজো করে, তারই ধুনো দিয়ে এই জিনিসটাকে বিকেলবেলায় এরা এই জিনিসটা করে। বিকেলে সকালের দিকেও হয় দেখেছি অনেকবার, বাট আমি এখন এটা বিকেলের দিকে দেখলাম। তো যাই হোক, একটু আগে একটা হালকা করে ঘটনা ঘটে যাচ্ছিলো, যেটা পাহাড়ে নন পাহাড়ি লোকজনরা এলে হয়। তো এটা ভিডিওতে হয়তো দেবো না, খুব একটা মেজর কিছু না, জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয়ে গেছিলো সামনের গাড়িটা আর আমার সামনের জন যে যাচ্ছে তার, তো একটু এদিক ওদিক হয়ে গেছিলো আর কি। তো কোনো ব্যাপার না, এরকম ছোটোখাটো তো হতে থাকবে, সেগুলোকে আমরা যতটা ইম্পর্ট্যান্টলি দেখে যাওয়া যেতে পারে ততটাই ভালো। একটা বিশাল বড় শার্প টার্ন ছিল, তো এক একটা বাঁক নেব এক এক রকম ভিউ আসবে। আপাতত এখন ভেজিটেশনারি ভিউ পাচ্ছি, তো আস্তে আস্তে উঠি, দিয়ে যেতে যেতে কথা বলছি আরও। তো আমরা আপাতত হোমস্টেতে ঢুকে গেছি, প্রায় 4:10-15 মতো হবে। আর এটা হচ্ছে হোমস্টের ভিউ। এটা সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে বেসিক্যালি, এই সামনে পার্কিং বাঁদিকে। আর মোটামুটি এরকম ওয়েদার, বিভৎস হাওয়া দিচ্ছে। আর যেটা বলছিলাম আর কি, আমাদের রুমটা দেখাই, তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে রুমের এন্ট্রান্স, এখানে একটা কিচেন মতো আছে, এখানে অন অর্ডার বেসিস টাইপের হিসাবে হয়, তো যখন যেরকম বলবো সেরকম কুক করে দেবে, তার জন্য আলাদা চার্জেস আছে। আর এমনি হোমস্টেটার রেন্ট হচ্ছে 2000। আর বেসিক্যালি এটা হচ্ছে আমাদের রুম,
দেখতে পাচ্ছ এটা মেন ডোর, এটা বাথরুম, আর এটা হচ্ছে সেই রুমটা, যার সামনে করে দেখাই তোমাদের ক্যামেরাটা। এটা আপাতত আমাদের জিনিসপত্র রাখা শুরু হয়ে গেছে। এটা একটা সোফা, আমাদের ব্যাগপত্রগুলো এখানে আছে, আর জ্যাকেট, একটা টিভি, জ্যাকেট মানে এই জ্যাকেটটা আমাদের অলরেডি রেখে দিয়েছি, একটা কাবার্ড আছে, একটা টেবিল, এই বেডে সব ক্যামেরা আর সব জিনিসপত্র বার করা হয়েছে ছবি টবি তোলা হবে বলে। আর মেনলি এবার যেটা দেখাবো, যে দেখলে রুমের যে ভিউটা, সামনে একটা উইন্ডো আছে, আর এভাবে। তো আমরা হোমস্টেতে এসে গেছি, আর এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স, এটা মেনটেন্সের ডোর, আর এটা বাথরুম, সামনে নির্দিমান গেছিলো। আর এইটা হচ্ছে সেই রুম, একটা সোফা, একটা বেড, দুটো টেবিল সাইডে, একটা এদিকে টেবিল, আমাদের জিনিসপত্র অলরেডি রাখা হয়ে গেছে, এখানে আমাদের ব্যাগ, আর একটা কাবার্ড আছে, আমার হেলমেট এখানে। আর সব থেকে এই রুমটার যেই ইউএসপি সেটা হচ্ছে সেই সুন্দর ভিউ, এটা হচ্ছে রুমের ভিউ আমাদের। আর বাইরে মারাত্মক হাওয়া দিচ্ছে, একটা বেশ ভালো হাওয়ার আওয়াজ আসছে, এখন একটু কমে গেছে, মনে হয় শুনতে পাবে না। আর ওই দূরে গাড়ি যাচ্ছে, আর ওর সামনে সবুজ পাহাড়, একটু বৃষ্টি হলো বলে বেশ এখনও সবুজই হয়ে আছে। আর ওই দূরে অনেক আরও উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে বেসিক্যালি। তো এই আপাতত আজকের আমাদের ভিউ। একটু পরে হয়তো আমরা এমজি মার্গ যাবো, একটু ফ্রেশ হয়নি, তারপর দেখা যাক আর কি করা যায়। সামনে একটা হেলিপ্যাডও দেখতে পাচ্ছি, আমি জানি না ওখানে হেলিকপ্টার কি রাখা আছে, একটা মনে তো হচ্ছে হ্যাঙ্গারের ভেতর কিছু একটা, এটা জুম করে দেখতে হবে। যাই হোক, তো চলো আপাতত এই ভিউটা আমরা এনজয় করি। কফি এসে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই, দিয়ে পরে আবার কথা বলছি।